যদি ঘুমিয়ে যায় তরবারি দিয়ে কল্লাটা আলাদা করে রেখে দিয়ে আসবে, তীর দিয়ে দিনের সাহাবীদেরকে হত্যা করে ফেলবে। একজন গুপ্তচর দূর থেকে তাকায় দেখে একজন মানুষ দাঁড়ায় আছে, মাঝে মাঝে নড়ে, আবার মাঝে মাঝে মনে হয় নড়েও না। কাফেররা চিন্তা করে দেখলো, দেখি তো মানুষ কিনা। মানুষ যদি হয় তীরের আঘাত লাগলে ওই লোকটার দাঁড়ায় থাকতে পারবে না। যদি নড়াচড়া না করে তাহলে আমরা তাঁবুর ভিতরে আক্রমণ করে বিশ্ব নবীকে দুনিয়া থেকে বিদায় করে দিব। নাউজুবিল্লাহ বলেন। আপনারা বলেন তো হায়াত মওতের মালিক কে? আর একটু জোরে বলেন কে? আল্লাহর নবীর সাহাবী নামাজে দাঁড়ায় আছেন, আল্লাহর সাথে কথা বলতেছেন। আমার দিনী ভাইয়েরা, কাফেররা এসে গেল। দূর থেকে দেখা যায় মনে হয় একটা লম্বা খাম, মানুষের মতো তো মনে হয় না। আমরা 1 মিনিটের ভিতরে 4 রাকাতে নামাজ শেষ করি, 2 মিনিটে নামাজ শেষ করে আল্লাহর নবী নিজে নামাজে দাঁড়ায় একটা রাকাতের ভিতরে সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা বাকারা, সূরা আলে ইমরান পর্যন্ত নামাজের ভিতরে তেলাওয়াত করেছেন। আল্লাহ নবীর একজন সাহাবী বলে, শুনে রাখো, আমি একদিন নবীর পিছনে নামাজ আদায় করার সময় মনে হলো আল্লাহ নবী সূরা বাকারা তেলাওয়াত করতেছে। ভাবলাম একটু পরেই মনে হয় ছেড়ে দিবে, একটু পরেই মনে হয় রুকুতে যাবে। কিন্তু তোমরা জানো না, আল্লাহর নবী তার সুন্দর তেলাওয়াত সূরা বাকারা যখন শেষ করে ফেললো, মনে হলো মনে হয় এখনই সেজদাতে যাবে, কিন্তু না। সূরা আলে ইমরান তেলাওয়াত শেষ করে দিল 1 রাকাত নামাজে। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহর নবীর সাহাবীরা নামাজে দাঁড়ায় অপেক্ষা করত, কারণ হলো বিশ্ব নবী যখন তেলাওয়াত করত আল্লাহর কোরআন, সাহাবীরা এক পলক দৃষ্টিতে কোরআন তেলাওয়াতটা শুনতো। কারণ হলো বিশ্ব নবীর যে সুন্দর কণ্ঠ আল্লাহ তাআলা আর কাউকে দেয় নাই, কাউকে দিবেও না। সেই দরদের নবীর উম্মত হয়েছে আমরা। একটু সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহর নবীর সাহাবী দাঁড়ায় আছে, দিনী ভাইরা। এমন সময় কাফেররা মারতে এসেছে, দাঁড়ায় দেখে নড়েও না, কিচ্ছু করে না। দূর থেকে কাফের তীর মেরে দিল। আল্লাহর নবীর সাহাবী নামাজে দাঁড়ায়া কিতাবের ভিতরে পড়লাম একটা তীর এসে আল্লাহর নবীর সাহাবীর এই হাড্ডির বুকের পাশে, যে আমরা হাত বলি, হাতের গোড়া দিয়ে আল্লাহর নবীর সাহাবীর হাতের ভিতরে তীর ঢুকে গেল। বিষাক্ত তীরের যন্ত্রণা আল্লাহর নবীর সাহাবী সইতে পারে না। কিন্তু চিন্তা করে দেখলেন, না না, তীর লাগার কারণে যদি আমি নামাজ ছেড়ে দিই এটা হতে পারে না। আল্লাহর নবীর সাহাবী নামাজে দাঁড়ায় আছেন। আল্লাহর বান্দারা কাফেরে চিন্তা করে দেখলো, না না না, এটা তো যদি মানুষ হতো তীর লাগার পরে তো নিঃসন্দেহে নড়াচড়া করত, কিন্তু নড়াচড়া তো করে না। আর একটা তীর মেরে দিল, ওই তীরটা এসে বিশ্ব নবীর সাহাবীর বামের হাতের ভিতর দিয়ে ঢুকে গেল। তারপরও সাহাবী নড়াচড়া করে না। হঠাৎ করে তিনি রুকুতে চলে যখন গেলেন, সেজদা শেষ করলেন, দ্বিতীয় রাকাতে দাঁড়ায় গেলেন। কাফের চিন্তা করলো, হাড়ে এ তো মনে হলো মানুষ, কিন্তু কই, আবার যে দাঁড়ায় গেছে। মানুষ হলে তো তীরের আঘাতের কারণে নামাজটা ছেড়ে দিত, আমার দিকে তাকায় থাকতো, কিন্তু না না, নিঃসন্দেহে মানুষ না, মানুষ না, অন্য কিছু হবে। আল্লাহর নবীর সাহাবী দ্বিতীয় রাকাত নামাজের জন্য যখন দাঁড়িয়ে গেছে, কাফেরের আর একটা তীর মেরে দিয়েছে। ওই তীরটা আল্লাহর নবীর সাহাবীর বুকের একটা পাশ দিয়ে ঢুকে গেছে। নামাজে তেলাওয়াত করে চোখের পানির সাথে রক্তগুলো একাকার হয়ে নবীর সাহাবীর জুব্বাগুলো ভিজে যাচ্ছে। আল্লাহর বান্দারা এক পর্যায়ে নবীর সাহাবী চিন্তা করে দেখলেন, হারে এইভাবে যদি রক্তগুলো গড়িয়ে গড়িয়ে পড়ে, আমি যদি মারা যাই, নবীর তাঁবুর ভিতরে তারা আক্রমণ করবে। এইটা ভেবে নবীর সাহাবী, আমার দিনী ভাইরা, সালাম ফিরিয়ে
আনসার সাহাবী মুহাজির সাহাবীকে ডাক দিয়ে বললেন, ভাই ওঠো। মুহাজির সাহাবী আমার দিনী ভাইরা আনসার সাহাবীর দিকে তাকাই দেখি দুই হাতের বাহুর ভিতর দিয়ে দুইটা তীর, আর একটা তীর বুকের একটা পাশ দিয়ে ঢুকে আছে, রক্তগুলো গড়িয়ে গড়িয়ে পড়ে আল্লাহর নবীর সাহাবীর গোটা পোশাকগুলো লাল হয়ে গেছে। তাবুর ভিতর থেকে বের হয়ে গিয়া আনসার সাহাবীকে জড়িয়ে ধরে বলো, ও নবীর সাহাবীরে বলো তোমার এই অবস্থাটা কেমনে হলো, তুমি কি বলবা না? আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়ে বলে, বিশ্ব নবীকে ডাক দিবা না, ডাক দিবা না, আল্লাহর নবী ঘুমিয়ে আছেন, ডাক দিবা না। কারণ হলো আমাকে যখনই বললা দায়িত্ব পালন করা লাগবে তাবুর ভিতরে, আমি চিন্তা করে দেখলাম বসে থাকলেও সময় যাবে, দাঁড়িয়ে থাকলেও সময় যাবে, কিন্তু এই সময়টা দাঁড়িয়ে বসে না থেকে আমি আমার মাওলার সাথে কথা বলার সিদ্ধান্ত নিয়ে নিলাম। আমি নামাজে দাঁড়িয়ে গেছি, শুনে রাখো, হঠাৎ করে মনে হলো একটা মশার মতো কি যেন আমার গায়ে কামড় দিয়ে